এই রাইখা গেলাম। হ্যাঁ, আচ্ছা কাকা, উনি কি? ওনার তো দেখলাম না আগে। ওটা তোর নতুন চাকরি। তুমি আবারও বিয়ে করছো? কি আর করম ক। আমি তো আপনার দিকে ক্রাশ খেয়ে গেছি একদম। আপনিও দেখতে অনেক সুন্দর। তাই? হ্যাঁ। তুমিও সুন্দর। হ্যাঁ জ্যোতি, কেমন আছো? এই ফোন রাখো। আচ্ছা আমি একটু পরে কথা বলতেছি। হ্যাঁ, আমি অফিসের কাজে 10 দিনের জন্য বাইরে যেতে, আর তুমি মোবাইল নিয়ে ব্যস্ত। ঠিক আছে, যাই হোক, তুমি যেভাবে চলাফেরা করো ওইভাবে বাইরে বেরোয় যাও না, সাবধানে থাকো। আর তোমারও তো একা রেখে যেতে কষ্ট হচ্ছে আমার। এখন কি করতে হবে, অফিসের কাজ যেতেই হবে। ঠিক আছে, মানে তুমি সুন্দরীকে চললো। ঠিক আছে, আর কোনো সমস্যা হইলে আমাকে জানাবা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আজকে আমার একটা বাটিরে আসার কথা ছিল, প্রয়োজনে বলে বলবা। ঠিক আছে, বাজার করে দিব। বুঝছো? ঠিক আছে, সুন্দরী আছে। হ্যাঁ, আচ্ছা তুমি কোনো টেনশন করো না। টেনশন তো করতাম না কও। এই যে সারাক্ষণ মোবাইল নিয়ে থাকো, টেনশন না করিবি পারি? হ্যাঁ, কি করব বলো, মোবাইলটাই তো আমার আমি যে বাইরে যাবো গা, এটা তো মানুষের মানুষ বাইরে যাবো গা, তার একটু সেবা যত্ন করি তা তো না। এই মোবাইল দিয়ে ঘুরে আসো, আমার ব্যাগ আমি গুছাইলাম, গুছাই এই যে যাচ্ছি। যাই হোক, ওই বাতিরা আইলে তুমি ওর দেখ কেয়ার করবা। হ্যাঁ, ওর জন্য কোনো সমস্যা না হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর তো আয়সা যাওয়ার কথা এখন আসলো না, আমি কি জামু গাই নাকি বুঝতেছি না। আচ্ছা যাই আমি। আরে কাকা। আরে ব্যথা যা, বস 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 বস। আচ্ছা ঠিক আছে। এই অহনে তেলে আমার চিন্তা শেষ, এই রাইখা গেলাম। হ্যাঁ, আচ্ছা কাকা, উনি কি? ওনার তো দেখলাম না আগে। ওটা তোর নতুন চাকরি। তুমি আবারও বিয়ে করছো? কি আর করম ক, না তো দিন তো পার করতে হবে তাই না? মানে মানে তুই ঠিক মতো খেয়াল করিস, বাজার ঠিক মতো করে দিস। আর তোর এলাকার কি খবর? এলাকার খবরই কি, খুবই ভালো আবার খারাপ, দুটোটা মিলেই আছে। কিন্তু খারাপ? চাচি তো অনেক দেখতে অনেক সুন্দর। এত সুন্দর কাকে কই পাইলা? আরে বাদ দে তো এইসব কথা। তোর এলাকা কি খারাপ? খারাপটা কি এদের? আরে কাকা জানেন না, আমি তো ছাত্র রাজনীতি করি, বিভিন্ন যায় জামালা, এই মারামারি, এই মামলা মহব্বত, মানে সব দিক দিয়ে সারাক্ষণ দৌড়ের উপরে আছি। এই দেখো না, হঠাৎ করে কেটে আমার উপরে মামলা দিয়ে দিল, আমার এখন ঢাকা সরে আইতে হইলো। আচ্ছা যাই হোক, মামলার বিষয়ে আমি আয়া দেখবো না, কারণ আমার একটা বন্ধু আছে, আমি এটা নিয়ে আলাপ করবো না। তুই অনেক এই জায়গায় নিরাপদ, এটা থাক। আর তোর শাশুড়ি খেয়াল রাখবে। হ্যাঁ, বুঝেছিস তো, কারণ নতুন নতুন বিয়া করছি, কারণ রাইকে গেলে সে একটু কখন কি করে ঠিক তো নাই। না না, এসব নিয়ে টেনশনের কোনো কিছু নাই। আপনি কই যাবেন যান, যে কাজটা সাইরে আসেন, আমি আছি কয়দিন। আমি গেলাম তাহলে, আমি তোমরা ভালো দেখো আর খেয়াল রাখিস। আর খেয়াল দেখবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা যাও, ঠিকঠাক মতো আবার আইস। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। চাচি কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো, এখন তোমাকে দেখে আরো বেশি ভালো আছি। চাচি আপনি দেখতে কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, তুমিও তো বেশ সুন্দর। কি যে বলেন চাচি, আমি সুন্দর একটু ঠিক আছে, কিন্তু আমি একটু পরিপাটি থাকি তো, কারণ আমি হচ্ছে একজন ছাত্র নেতা। আমার এলাকায় বিভিন্ন মানুষের সাথে মিটিং করতে হয়, কথা বলতে হয় রাজনীতির পারপাসে, এর জন্য একটু নিজেকে পরিপাটি রাখি। হঠাৎ করে একটা ঝামেলার মধ্যে পইরা আমার হঠাৎ করে ঢাকায় আসতে হলো, মানে আমার উপর একটা মামলা হয়ে গেছে। এর জন্য আর কি কিছুদিন আপনাদের এখানে থাকবো। আরো কিছু না, মামলা মোকদ্দমা এই আছে এই নই, ওগুলা তুমি টেনশন করো না। তোমার যখন যা দরকার হয় তুমি আমার কাছে বলবা, আমি তোমাকে হেল্প করবো। থাক, তাহলে তো আরো সাহস পাইলাম, অসুবিধা হবে না। তো কাকা কি লেগে গেছে, মানে কই যাচ্ছে? ওই ব্যবসার কাজে যাচ্ছে ঢাকার বাহিরে, ঢাকার- প্রায় সময় যায় এরকম। ও, তুমি বেশ সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো। ধন্যবাদ। কি যে বলেন,
না, কাকা তো ছোটবেলা থেকে আমাদেরকে মানুষ করছে, তো মানে আশ্রয়স্থানে ঢাকার মধ্যে উনি, তো এর জন্য আর কি এই বাসায় আসলাম আর কি। আপনার তো আবার কোনো প্রবলেম হবে না? না না, আসলে আরো ভালো হয়েছে, আমি একা সুন্দর গল্প করে কাটাই দিতে পারবো। যাই হোক, একা তাই একা ভালো লাগে না। তাহলে তো আরো ভালো, কোনো সুবিধা নেই, আমরা প্রয়োজনে ঘুরতেও বের হবো, হ্যাঁ, তো হ্যাঁ। যদি সময় সুযোগ পাই এরকম। হ্যাঁ, তো অনেক দূর থেকে আসছো তো, এখন তাহলে একটু ফ্রেশ হয়ে এরপরে রেস্ট নাও। আর ফ্রেশ তো হবো, আসেন না গল্প টল্প করি দুজন মিলে। তো কাকার লোকে কিভাবে পরিচয় হলো? আমার ফ্যামিলি আসলে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো, এরপরে তোমার কাকার সাথে আমার বাবা বিয়ে করেছে। আমার আব্বা খুব বৃদ্ধ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, যেহেতু বিয়ে দিয়ে দিছে সে তো আমাদেরই একটু সুবিধা হয়েছে। কি বললা বিল? না 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 না, কিছু বলিনি। আপনি না দেখতে অনেক সুন্দর, খালি তাকায় থাকতেই মন চাইতেছে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে হাত মুখ দিয়ে কিছু খাও, তারপর আবার কথা না, আমি কিচ্ছু খাবো না, আপনাকে দেখলেই আমার পেট ভরে যায়। তাই নাকি? হ্যাঁ। তো ভালো। এখন তোমার কাকা তো ঢাকার বাহিরে গেছে তাই না? এখন শুধু তুমি আর আমি, আর তো কেউ নেই তাই না? তাহলে আমরা দুজন গল্প করে সারাদিন কাটিয়ে দেবো, আমরা ঘুরতে যাব, মজা হবে তাই না? হ্যাঁ, কিন্তু কাকি আপনাদের তো এখানে একটা রুম, আপনি থাকবেন কোথায় আর আমি থাকবো কোথায়, সেটা তো বুঝতে। সমস্যা নাই, আমরা এক বিছনায় শুয়ে ঘুমাবো, তুমি এখানে ঘুমাবো, আমি এখানে ঘুমাবো, সমস্যা নেই। এক বিছনায় মানে? এই যে বিছানায় এখন। তাহলে তো আরো ভালো হইলো, এক বিছনায় ঘুমাতে পারবো। আচ্ছা আসেন না, একটু রেস্ট নেই দুজন মিলে, আপনি ওই পাশে শুন, আমি ওই পাশে শুন। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে শুয়ে গল্প করি, হ্যাঁ হ্যাঁ। নাকি? যান, আপনি এই পাশে যাবেন, শুন। তোমার কাকার বালিশও কিনতে পারে না, দেখো শুধু দুইটা বালিশ, আর কোনো বালিশ নেই। অসুবিধা নেই। আচ্ছা শো, এখন কষ্ট করে, হ্যাঁ। আপনি এরপরে বাসার সবাই কেমন আছে বলো? এই, সত্যি 100% সত্যি। তাহলে তো আমার আরো সুবিধা হলো। যাই হোক, আমি যে দিনই আছি ওই দিনই আমার আমার চাহিদাটা পূরণ হবে তাহলে। এখন থেকে আর গ্রামের বাড়ি যাওয়ার দরকার নেই, তুমি এইখানে থাকবে, এইখানে খাইবা, এইখানেই লেখাপড়া করবা। না 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 না, এখানে তো থাকা সম্ভব না, আমার তো রাজনীতি নিয়ে কাজ করতে হয়। তারপরে কাকা আসলে আমি থাকবো কোথায়, একটা খাট আপনাদের কাছে, আমি মাঝে মধ্যে আসবো, যেহেতু আপনাকে দেখে আমার পছন্দ হয়েছে। অসুবিধা নেই, আমি আসবো মাঝে মধ্যে, এসব নিয়ে টেনশন করবেন, আর পরে তো যোগাযোগ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু রেস্ট নাও, আমি ওই যে ওই খাবার রেডি করি আচ্ছা নাকি? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থাকো, হ্যাঁ Okay. আমি খাবার নিয়ে আসছি। শালার কাকি তো সেই দিন আমার কাকা এক জিনিস পড়াইছে, যাই হোক আমারও একটু সুবিধা হইলো। থাক, রাজনীতির পাশাপাশি যেহেতু আমার কোনো মেয়েও বিশ্বাস করতে চায় না, কাকিরই তো পাইছে, আর মেয়েও লাগবে না, এখানে আমার কাজ চলতেই থাকবে।